আজকের ভিডিওতে কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে বানানো মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার প্রিন্সেস ব্লগ চ্যানেলে স্বাগতম। যারা আমার মতো কচু শাক খেতে ভীষণ পছন্দ করেন তাদেরই জন্য আজকের এই রেসিপিটা। ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে খুব দ্রুত এই কচু শাক কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রান্না বান্না। প্রথমেই কচু শাকের উপর যে আঁশ রয়েছে সেটাকে ফেলে দিচ্ছি এবং এগুলোকে মিডিয়াম সাইজে গোল গোল করে কেটে নিচ্ছি। শুধু কচু শাক রান্না করে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। কচু শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যখন এটার সাথে অ্যাড করা হয় ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছের কিছু অংশ এভাবে কেটে নিয়েছি, তবে অবশ্যই চেষ্টা করবেন ইলিশ মাছের মাথাটা নিতে। কচু শাকটা ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে কোনো তেল এড করতে হবে না, জাস্ট লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এই শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম এবং আরও কিছু সময়ের জন্য অল্প জালে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাকে আমি ঢাকনা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এখন এই শাকটাকে স্ম্যাশ করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পর সেটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা। এখন এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, এরপর 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপাদানকে এখানে ভালো মতো মিশিয়ে নিব। যে কোনো শাকে সামান্য পরিমাণে উপাদান ব্যবহার করলে কিন্তু শাকটার টেস্ট ভালো মতো পাওয়া যায়। এখন মশলাটাকে কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম এবং যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে ঠিক তখনই এখানে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলোকে। মাছের যে কোনো টুকরো এখানে ব্যবহার করা যাবে এবং সবগুলো উপকরণকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে মাছটাকেও ভালো মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা কমে গেছে এবং মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা কচু শাকগুলোকে। এরপর আলতো করে কচু শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। মাছের টুকরো ভেঙে গেলে কচু শাকগুলো একদম কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন কচু শাকগুলোকে একদম ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না কচু শাকটা ভালো মতো ভাজা না হয় ততক্ষণই অল্প আছে এটাকে আলতোভাবে একটু পরপর নেড়ে চেড়ে নিব। কচু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এভাবে পরিবেশন করেছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না।